ডে 2 ইন বৃন্দাবন। পুরুষোত্তম মাসের শেষের দিকে, তাই 33টা দীপদান, রাধাকুণ্ডের স্নান, প্রসাদ পাওয়া, সকাল থেকে রাত, ছোট্ট একটি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি বৃন্দাবনে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা থেকে এই যে সূর্য উদয় হয়ে গেছে, আর তোমাদের একটু দর্শন করে দিই। তো ওখানে চাষ হয়েছিল, চাষের সমস্ত কিছু তুলে নিয়েছে, এখন শুধু ফাঁকা জমি পড়ে আছে। তো এখন আমরা যাব রাধাকুণ্ডের দিকে, কারণ রাধাকুণ্ডে এসে বাজার করতে এসেছি, ফুলের বাজারে এসেছি ফুল নিতে। তো এখানে ফুলের খুব সুন্দর বেল ফুল, মালতী ফুলের সব মালা বিক্রি হচ্ছে। তো আমরা এই মালা নিচ্ছিলাম, এত মিষ্টি গন্ধ বলার না। মালা নিয়ে তারপর একটু লোজ ফুল নিয়ে আমরা তারপরে ফলের বাজারে যাই, কেননা ফল নেব ভগবানের জন্য। এখানে ফুল কেজি হিসাবে বিক্রি হয়, আর মালাগুলো পিস হিসাবে বিক্রি হয়। তো এই লুজ ফুল কেজি হিসাবে বিক্রি হয়, 250 ফুল 10 টাকা। গাঁদা ফুল, অন্যান্য ফুলগুলো আবার অন্যান্য দাম। তো যাই হোক, এখন যাচ্ছি ফলের বাজারে। তো আম, এখানকার আম দেখো, অন্য ধরনের সব আমের নাম জানি না, কিন্তু একটা আম দেখে পছন্দ হলো, অন্যান্যগুলো মনে হচ্ছিল টক। তো যাই হোক, সেই আমটাই নিলাম। তারপর রাধাকুণ্ড শ্যামকুণ্ড পরিক্রমা করছিলাম, গোবিন্দ মন্দিরে চলে এসেছি। তোমার বিগ্রহ একটু দর্শন করলাম, খুব সুন্দর বিগ্রহ সাজিয়েছে আজকে, খুব সুন্দর। এখান থেকে বেরিয়ে আবার পরিক্রমা শুরু করে দিই। তো সকালবেলা আজকে দ্বাদশীর প্রসাদ পাবো, কারণ আজকে দ্বাদশী ছিল, পালন করব। আর ললিতা কুণ্ডের কাছে চলে এসেছিলাম, ললিতাকেও দর্শন করে নিলাম। তারপর আমরা আবার যাচ্ছি পরিক্রমা মার্গে। আর এখানে একটা মন্দিরে আমরা প্রসাদ পেয়েছি, খিচুড়ি প্রসাদ ছিল, তার সাথে পাঁপড় ভাজা, লেবু আর আচার ছিল, আমের আচার। তো খুব সুস্বাদু প্রসাদ ছিল। খিচুড়িটা সবজি দিয়েই বানানো ছিল, তো খুব গরম, তো ছড়িয়ে দিয়ে ঠান্ডা করে নিয়ে প্রসাদ পেয়ে তারপর সখী আর আমরা সবাই মিলে রাধাকুণ্ডে স্নান করছিলাম, কারণ রাধাকুণ্ডে স্নান করা হয়নি আসার পর। আজকে দ্বিতীয় দিন বৃন্দাবনে এসেছি, আর পুরুষোত্তম মাসের শেষের দিকে, তাই জন্য আজকে স্নান করেছি। তো সখীও বললো যে আমিও যাব। তো যাই হোক, ওর বাড়িতে একটু গিয়েছিলাম, তা ওখান থেকে আমরা রাধাকুণ্ডে চলে আসি। আমি সমস্ত জামাকাপড় নিয়েই এসেছিলাম, এসে একবার চেঞ্জ করে নেবো। সখী এখান থেকে একটুখানি, ও আর জামা কাপড় নিয়ে আসেনি, আমরা একবার চেঞ্জ করে তারপরে একসাথে ওর বাড়িতে যাই। তারপর দুপুরে আমরা আবার প্রসাদ পাবো। পুরুষোত্তম মাসে বৃন্দাবনে আসা মানে ভগবানের নজরে আসা, কেননা এই মাসটা অধিক মাস, আর এই মাসটা ভগবানের প্রিয় মাস। এই মাসে যা কিছু করবে সব কিছুই 10,000 গুণ ফল পাওয়া যায়। তো যাই হোক, আমরা এখন একটুখানি এখানে তিলক ধারণ করে নিয়ে তারপর আবার জামাকাপড় চেঞ্জ করে আবার চলে যাব। তো এখানেই মায়েদের জামাকাপড় চেঞ্জ করার একটা ছোটো রুম আছে, সেখানে চেঞ্জ করে আমি আবার জামাকাপড় পরে নিয়েছি। জয়িতাও চেঞ্জ করে নিয়েছে, সখীর বাড়িতে এখন যাচ্ছি। ও ভিজে কাপড়ে চলে যাচ্ছে, কারণ কাছাকাছি বাড়ি, তো তাই সেই জন্যই চলো এখন যাই। ভিজে জামাকাপড়গুলো আবার ব্যাগের মধ্যেই নিয়ে নিয়েছি। কালকে রাতে হালকা একটু বৃষ্টি হয়েছে, তাই অতটা গরম নেই, তো রোদে একটু তেজ আছে। যাই হোক, তাই জন্য মাথায় গামছা দিয়েই যাচ্ছিলাম। হালকা রোদ আছে, কিন্তু ঠান্ডা ঠান্ডা একটু ওয়েদারটা আছে, বেশ ভালো লাগছে। আর ওয়েদারটা অতটা গরম নেই বলে, তো এই হেঁটে হেঁটে যাচ্ছিলাম সখীর বাড়িতে। তারপরে ওখানে খানিকক্ষণ ছিলাম, খানিকক্ষণ মানে অনেকক্ষণই ছিলাম। তারপরে দুপুরে মন্দিরে বলা ছিল, আমরা প্রসাদ পেয়েছি সেখানেই। আর এই যে অন্ন, তার সাথে যে এটা হচ্ছে ঝিঙে ভাজা বা ঝিঙের ঘন্ট, এটা। আর এটা ঢ্যাঁড়স আলু ভাজা, আতপ চালের অন্ন, কিন্তু এটা ডাল আছে। এটা সজনে ডাঁটা ধনে পাতা দিয়ে বানানো, সজনে ডাঁটা না, এটা হচ্ছে মোটা মোটা, তো নজনে ডাঁটা যেটা বলে সেটাই। তার সাথে ছিল আলুর দম, খুব সুস্বাদু প্রসাদ হয়েছিল। প্রসাদ পাওয়ার পর আমরা আবার দুপুরে একটু রেস্ট নিই, তারপরে আবার এখন যাচ্ছি রাধাকুণ্ড পরিক্রমা করতে। তো এখানে যতক্ষণ থাকবো ততক্ষণ আমরা ভক্তি নিয়ে নেওয়ার চেষ্টা করবো, মানে কম দিনের জন্যই এসেছি তাই। আর প্রচণ্ড ভিড়, রাধাকুণ্ড পরিক্রমা সকলেই করছে, গোবর্ধন পরিক্রমা করছে। তো রাস্তা বুঝতেই পারছো, হাঁটা চলা যাচ্ছে না, গাড়ি তো যাবেই না। তো টোটো করে একটু এসেছিলাম, এসে তারপরে আবার হেঁটে হেঁটে রাধাকুণ্ড পরিক্রমা করেছি। আর তারপর এখন আবার রাতের প্রসাদ পাচ্ছি, অল্প করে একটু অন্ন, সবজি, ডাল, তরকারি, একটা মিক্স তরকারি ছিল, লাউ দিয়ে আলু দিয়ে, তো কুমড়ো দিয়ে, এরকম একটা সবজি ছিল, ঢেঁড়স আলু ভাজা ছিল। সেগুলো প্রসাদ পাওয়ার পর আমরা আবার চলে যাই কুণ্ড পরিক্রমা করে। আর 33টা দীপ দান করবো বলে দীপ নিয়ে এসেছি। তারপর সখীকে আবার ফোন করলাম যে চলে আসো, আমরা এখানে দীপ দান করছি। তারপর ও আবার দীপ নিয়ে আসে, ও আবার দীপ দান করে। তো আমরা এখানে বানিয়ে নিচ্ছি 33টা দীপ বানিয়ে, তারপর সেগুলো সাজিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে দীপদান করব। তো পুরুষোত্তম মাসে 33টা দীপদান, 33টা ফুল ভগবানকে নিবেদন করতে হয়, বা 33 মালা জপ, যে কোনো কারণে ভগবানকে 33টা জিনিস দিলে ভগবান খুশি হয়। 33টা পদ্ম ফুল অর্পণ করা। যাই হোক, আমরা সেই 33টা দীপদান ইচ্ছাই ছিল এবারে পুরুষোত্তম মাসে 33টা দীপদান রাধাকুণ্ডে দেবো। তো সেই জন্যেই বানিয়ে এখন দুজনে মিলে দীপগুলোকে সব জ্বালিয়ে নিচ্ছি, তারপর দীপদান করব।
আর জয়িতাকেও বললাম একটা দীপ নিয়ে রাধারানীকে আরতি করে নিতে, ঘুরিয়ে নিতে। তো আমরাও সবাই মিলে করেছি। ইচ্ছাই ছিল পুরুষোত্তম মাসে রাধাকুণ্ডে গিয়ে 33টা দীপদান করব, সেই করেছি। তারপর আমরা ফিরে আসি, অনেক রাত হয়ে গেছিলো। আর আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকালে ভালো থেকে, হরে কৃষ্ণ।